দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা যে ভালো বলা যাবে না, এরকম পরিস্থিতিতে গতকালকে আমরা সংলাপ দেখলাম সরকারের, এবং দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে নুরুল হক নূরের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা, তারপরে তার হাসপাতালে যাওয়া, সেটাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে যখন একদিকে, তখন আমরা দেখলাম যে একই সাথে দুটো বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাহাকার দেখলাম আগের রাত থেকে সারা দিন, এবং সেই হাহাকারে সেনাবাহিনী কেন ডাকে সাড়া দিচ্ছে না, এরকম নানা রকমের লেখালেখি যখন দেখলাম, তখন সেটাকে নিয়ে আবার পাল্টা পোস্ট দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে একদিন আগেই যারা বলল সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে, একদিন পরেই আবার বলা হচ্ছে সেনাবাহিনী কেন সাড়া দিচ্ছে না। এরকম নানা আলোচনা আমরা দেখেছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে, হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই আজকে সকাল 9টার মধ্যে যেহেতু হল ছাড়ার নির্দেশ ছিল, সেহেতু ছাত্রছাত্রীরা হল ছেড়ে দিয়েছেন, এটাও মোটামুটি নিশ্চিত। সব মিলিয়ে দেশের যে অবস্থা, সেই অবস্থা খুব একটা সুখকর মনে হচ্ছে না। এরই মাঝে যে দাবিটা দুই চারটা দল তোলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, কিংবা আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা। দাবিগুলো সোচ্চার করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে এনসিপি এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। সেখানে অন্য দু একটা দলও তাদের মতামত দিয়ে যোগদান করেছে, এরকম লক্ষ্য করছি। কিন্তু সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়, এমনটাও মনে হচ্ছে। আওয়ামী লীগের ব্যাপারে সরকার অনেক বেশি আগ্রহী ছিল, কিন্তু জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে জাতীয় পার্টিকে, তখন জাতীয় পার্টির ব্যাপারে সেই আগ্রহটা সরকার কেন দেখাচ্ছে না, সেটা নিয়েও নানা রকমের চটকদার আলোচনা রয়েছে। সেই আলোচনার মধ্যেই অনেকে প্রশ্ন করছেন, জাতীয় পার্টির শক্তিটা তাহলে কোথায়? জাতীয় পার্টিকে যে সরকার নিষিদ্ধ করতে চাইছে না, প্রকৃত শক্তিটা কোথায়? একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির মূল শক্তিটা কোথায়? জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে, এনসিপি দাবি করছে, গণ অধিকার পরিষদ দাবি করেছে 48 ঘন্টার পরে, সেই 48 ঘন্টাও পেরিয়ে গেছে। জামাত ইসলাম থেকে দাবি করা হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার, এবি পার্টি থেকে দাবি করা হয়েছে। যারা ওই মানে যারা একটা অ্যালায়েন্সের মধ্যে রয়েছে, তারা সবাই এই দাবি করেছে। বিএনপি এ ধরনের কোনো বক্তব্য দেয়নি, এবং সরকারেরও কোনো উদ্যোগ আমরা দেখছি না। সরকার একাধিকবার, প্রথমে একদিন আগে নুরুল হক নূরকে নিয়ে যে সংবাদ সম্মেলন, সেখানে প্রেস সেক্রেটারি বললেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। গতকালকে দলগুলোর সঙ্গে যে সংলাপ, সেখানেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বললেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে জাতীয় পার্টিকে নিয়ে কোনো আলোচনা হয়নি। তার মানে হচ্ছে যে এই এজেন্ডাটাকে বাস্তবায়নযোগ্য এজেন্ডা সরকার মনে করছে না। সেখানেই প্রশ্ন যে কেন মনে করছে না, জাতীয় পার্টির আদতে শক্তিটা কোথায়? জাতীয় পার্টির এই জাতীয় পার্টির ব্যাপারে এই ঘটনা যখন দেখছি, তখন আমরা এই আলোচনাও শুনছি যে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা যোগ দিয়েছে এবং জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ করেছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির কোনো মারামারির ঘটনা তেমন একটা ঘটেনি। ইটপাটকেল ছোড়াছুড়ি যে প্রথম দিকে যে ঘটনাটা ঘটছিল, তারপরে নুরুল হক নূরের এই আহত হওয়ার ঘটনাটা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ। যখন গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সরছিল না, তাদেরকে আলটিমেটাম দেওয়া হচ্ছিল, জাতীয় পার্টি কার্যালয় আক্রমণের চেষ্টা করছিল তারা, তখন যেটা আর্মির ভাষ্য আইএসপিআরের বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, এবং সেটা তারা তারপরে জোর বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে, এমনটা আমরা দেখেছি। এই যে আওয়ামী লীগ ওর সঙ্গে জড়িয়ে গেছে, আওয়ামী লীগকে জড়ানো, এটা অনেক দিন থেকেই ব্যাপার শুনছি যে কোনো ব্যাপার আসলেই এক ধরনের আওয়ামী লীগ ওর মধ্যে ঢুকে গেছে, এই ব্যাপারটা
দেখেছি। গতকালকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা, একটা নারীকে কেন্দ্র করে যে ঘটনাটা আগের রাতে হয়েছিল, তারপরে সেটা সারাদিন রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করলো। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে সাধারণ পাবলিকের ছদ্মবেশে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন আমাদেরকে আক্রমণ করেছে। তার মানে হচ্ছে যে সব জায়গাতেই একটা আওয়ামী লীগের ছায়া দেখার ব্যাপারটা দেখছি। সেই ব্যাপারটা যখন দেখছি তখন গতকালকে আমরা দেখলাম যে ধানমন্ডিতে আওয়ামী লীগ একটা বেশ বড় 200-400 লোকের একটা ঝটিকা মিছিল করলো। সেটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজন ব্যাপক প্রচারণা চালালো যে অনেক বড় মানে শোডাউন করেছে। তাদের ভাষ্যমতে প্রফেসর ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে তারা এই কাজটা করেছে। তার মানে আওয়ামী লীগ মাঝে মাঝে শক্তি প্রদর্শনের যে চেষ্টা করছে সেটাও আমরা দেখছি। কিন্তু জাতীয় পার্টির পেছনে মানে যে শক্তি, সেই শক্তিটা কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ হলে তো জাতীয় পার্টিকে কবেই নিষিদ্ধ করে দেয়া হতো। অন্য কোনো শক্তি কিনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করা যেতে পারে। নাহিদ ইসলামরা চীন থেকে ফিরেই নাহিদ ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে জাতীয় পার্টির এই মানে অফিসের সামনে নুরুল হক নূরকে মানে আহত করা, সেই জন্য পুরোপুরি দায় সেনাবাহিনীকে দিয়েছেন যে একটা শান্তিপূর্ণ সমাবেশকে তারা মব ভায়োলেন্স হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। তারা ঔদ্ধত্য প্রকাশ করেছে। তাদের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি মানে প্রেস রিলিজ যেটা, সেটা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। তার মানে হচ্ছে যে মানে এনসিপি সবাই একসুরেই কথা বলছে যে কিভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা যায়। এবি পার্টির সাধারণ সম্পাদক তিনিও বলছেন যে মানে সেনাবাহিনী নিয়ে বিশ্রী কথা বলেছেন। সেনাবাহিনীর এটা খুলে নেওয়া হবে, ওটা খুলে নেওয়া হবে, এই যে বক্তব্যগুলো আমরা শুনছি সেগুলো নিয়মিত আকার ধারণ করেছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে তারা বলতে চাইছে যে জাতীয় পার্টিকে ব্যাকআপ পাওয়ার হিসেবে কাজ করছে সেনাবাহিনী জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে? সেটা কি হওয়ার কোনো কারণ রয়েছে? আমার মনে হয় যে কোনো কারণ নেই। সেনাবাহিনী একটা দলের পক্ষে অবস্থান নেবে, সেই দলটা জাতীয় পার্টির মতো একটা ছোট দল, এটা মোটামুটি হাস্যকর যুক্তি হিসেবেই সামনে আসবে। অনেকে আবার প্ল্যান বি এর কথা বলছেন। রাজনীতিতে যে আলোচনাটা খুব করে হচ্ছে যে আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান বি হচ্ছে জাতীয় পার্টিকে মানে পুনর্বাসন করা। জাতীয় পার্টিকে পুনর্বাসন করে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে এস্টাবলিশড করার একটা প্ল্যান চলছে। এটা আওয়ামী লীগ ফিরানোর প্ল্যান বি, যেন আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর দিতে পারে এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে একটা বড় শক্তিশালী অবস্থানে যেতে পারে, যেটার মাধ্যমে আওয়ামী লীগ পরবর্তীতে ফিরে আসার চেষ্টা করবে। এবং এই প্ল্যান বি যদি হয় তাহলে প্ল্যান বি বাস্তবায়ন করছে কে? সরকার প্ল্যান বি বাস্তবায়ন করছে। সরকার তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না। সেনাবাহিনী জাতীয় পার্টির অফিসে হামলা হলে সেটা ঠেকাচ্ছে। তাহলে কি সরকার এবং সেনাবাহিনী মিলে প্ল্যান বি বাস্তবায়ন করছে, জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে? সেটা কি বিশ্বাসযোগ্য হবে? আমার মনে হয় যে সেটা বিশ্বাসযোগ্য হওয়ার বিন্দুমাত্র কাছাকাছি যাওয়ারও কোনো প্রশ্ন নেই। তাহলে আবার প্রশ্ন আসে, বারবার একই প্রশ্ন ফিরে আসবে, তাহলে সেটা হচ্ছে জাতীয় পার্টির তাহলে শক্তিটা কোথায়? জাতীয় পার্টির শক্তি কি তাহলে বিদেশি শক্তি? কোনো বিদেশি শক্তি জাতীয় পার্টির পক্ষে কাজ করছে এবং বিদেশি চাপের কারণে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পথে এগোতে পারছে না, যেটা খুব সহজেই করে ফেলেছিল আওয়ামী লীগের ব্যাপারে। সেকেন্ড কোনো দলের উপরে সেই একই কার্যক্রম চালাতে সরকার এক ধরনের ভয় পাচ্ছে আন্তর্জাতিক চাপের কারণে। সেটা কি বাস্তবতা? মানে সেই ক্ষেত্রে আবার আরেকটা কথাও আলোচিত হচ্ছে, যে সেটা হচ্ছে যে এই ব্যাপারগুলো যদি একের পর এক সরকার ঘটাতে চায়, তাহলে সরকারের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে দারুণভাবে মানে ভয়ানকভাবে মানে প্রশ্নবিদ্ধ হবে। গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সরকারের জন্য সেটা অনেক বেশি বিব্রতকর হবে। শেষ সময়ে এসে যখন সরকার নির্বাচনের পালে হাওয়া লাগিয়েছে, সেই সময় এসে সরকার নিজেদেরকে বিতর্কিত করতে চাইছে না, এরকমটাও
এরকমটা মানে মনে হতে পারে। তাহলে ব্যাপারটা ধোঁয়াশা হয়ে থাকলো। আবার জাতীয় পার্টিকে মানে জাতীয় পার্টির মহাসচিব বলছেন যে কোনো ধরনের মানে পরিকল্পনা, দুরভিসন্ধি, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, এগুলো কঠোর হস্তে দমন করা হবে, সবাই সজাগ থাকুন। তার মানে যে এই মুহূর্তে এসে হঠাৎ করে আওয়ামী লীগের চাইতেও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্ট হিসেবে মনে হচ্ছে। অনেক কথাই জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা হচ্ছে। গণ অধিকার পরিষদের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে গেছে, সরকার এর মাঝে সংলাপ শেষ করেছে। এই সব কিছু এবং সরকারের ভাষ্য থেকে আমরা বুঝে উঠতে পারছি যে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধের কার্যক্রমে যেতে চাইছে না। তাহলে ব্যাপারগুলো ধোঁয়াশাই থেকে যাচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ প্ল্যান বি বাস্তবায়নের একটা অংশ হিসেবে জাতীয় পার্টিকে সহযোগিতা করছে কিনা। তাহলে সেই তৃতীয় পক্ষটা কে? দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে এই তৃতীয় পক্ষটা কে? নাকি তৃতীয় পক্ষটা এমন একটা পক্ষ যে পক্ষ মানে যে পক্ষের ব্যাপারে যদি তথ্য প্রমাণও সামনে নিয়ে আসা যায় তাহলে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে সেই অবিশ্বাস্য ঘটনা নির্বাচনের আগে ঘটতেও পারে, এমনটাও কি আপনার মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।